প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো যাই হোক, একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখেন আগে, তারপর আমি কিছু কথা বলবো। ভিডিওটা টান দিবেন না, হ্যাঁ, ভিডিওটা দেখেন। আমি তোরে কই শোন তো যে মা বোন রাইখা আছি ওর এ শোনে মাদার চোদে খানকির বলা। তাহলে এই ব্যবসার বলাটা কি করতে ইচ্ছে করে আপনারাই বলেন, আপনারাই শুধু বলেন এই নোটের বলাটা কি করতে ইচ্ছে করে। এই নোটের বলা এই ব্যবসা মাগির বলা তোর কোনো বাল ছিতে পারবে, এসে এসে আমার কোনো বাল ছিতে পারবে। মাদারির বাচ্চা খানকির বলা এ প্রবাস থেকে কারে সুদ দিয়ে মাদার চোদে খানকির বলা প্রবাস থেকে কারে সুদতে পারবি এ ব্যবসা মাগির বলা এ নোটের বলা এ খানকির বলা প্রবাস। ওই মেয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, হ্যাঁ, সে কথাটা বলি আপনাদেরকে। জানি না ওই মেয়ের কাছে ভিডিওটা পৌঁছিবে কি না। তো প্রিয় বন্ধুরা, আমরা তো সবাই একদিন মরে যাব, তাই না? কেউ পৃথিবীতে থাকার জন্য আসেনি, তো সেও থাকবে না। তো যেহেতু থাকবো না, তাহলে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এমন কিছু করা যাবে না যেগুলো আমাদের মৃত্যুর পর আমাদের গোনা চলতে থাকে ভাই, তাই না? এমন কিছু করা যাবে না। কিন্তু এই মেয়ে, হ্যাঁ, পরকালের কথা ভুলে গেছে। ও কি একটা ভাতার পাইছে না পাইছে, হ্যাঁ, মানে কি বলবো, কিছু বলার নাই। ও আবার মনে করেন যে প্রবাসীর বউদেরকে নিয়ে, হ্যাঁ, এগুলো রাফ কথা বলছে। সেগুলো তো আর আমরা ভাই বলতে পারি না। তার কারণ আমরা যদি এইসব কথা বলি, আমাদের ফ্যামিলি বা আমাদের বংশের লোকেরা আমাদেরকে জুতা দিয়ে মারতে মারতে মোবাইল টোবাইল ছোপ কাটিয়ে যাবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এইসব আমাদের সাথে যায় না। তো আমি তার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপু, তুমি ভালো হয়ে যাও, হ্যাঁ। কেননা মানুষের পিছনে লাগাটা ঠিক না। তুমি কন্টেন্ট বানাতে পারো, তুমি টিকটক করতে পারো, তুমি ভালো, তুমি একটা মেয়ে মানুষ, তোমার স্বামী আছে, তুমি এইসব মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা কইও না রে বোন। তার কারণ তুমিও একদিন মরবো, আমিও একদিন মরবো, সবাই একদিন মরবো। তা সেই ক্ষেত্রে এগুলা পাপ করো না দুনিয়ার মধ্যে, যেগুলো তোমাকে কবরের মধ্যে কঠিন শাস্তি দেবে। আর প্রবাসী ভাইরা যেভাবে খেপছে তোমার উপর, তুমি মনে হয় না টিকতে পারবা। হ্যাঁ, যদিও টেকো, তাহলে তোমার ভাগ্যের উপরে টিকবা। তার কারণ একটা বিষয়, প্রবাসী ভাইরা যখন খেপে না, তখন সরকারের গদি সুদ্ধাই কিন্তু নড়ে যায়। বিষয়টা মাথায় রেখো। আর ওর স্বামীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই, তুমি একজন পুরুষ, সে একজন নারী। তুমি একজন পুরুষ হয়ে কিভাবে তোমার স্ত্রীকে এত স্বাধীনতা দিতে পারো? আমি তোমার এর আগে একটা ভিডিও দেখছিলাম, তোমার বউ, ওই মেয়ে বৃষ্টি, তোমাকে যেভাবে গালিগালাজ করছিল, আমি তো ওই ভিডিওটা তুলি নেই, তার কারণ আমি যাইতে চাই নাই। কিন্তু এবার এই ভিডিওটা নিলাম এই একটাই কারণে, যে তুমি এখন ভাইরাল হয়ে গেছো। হ্যাঁ, তুমি এই যে প্রবাসীর বউদেরকে প্রবাসীর পিছনে লেগে তুমি ভাইরাল হয়ে গেছো, ঠিক আছে? এই কারণে নিলাম আর কি। দেখা যায় যে তোমার যখন 40-50টা 10টা 20টা লাইক, তখন আমি তোমাকে ফলো করছিলাম, ঠিক আছে? যে হুট করে যে অন্যের ভিডিও ডাউনলোড করে তুমি এই যে কি কয় এগুলা ডুয়েট মুয়েট নাই কি এগুলো করিয়া তুমি একটা র্যাঙ্কে উঠার পর দেখা যায় যে এখন তুমি প্রবাসীর পিছনে লাগলা আরো ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, এবার যাই হোক বোন, তোমার জন্য শুভকামনা রইলো। এইসব ভাষা ব্যবহার করো না সোশ্যাল মিডিয়ায়। তোমার ফ্যামিলি জানি না কীরকম, তাদের তো তোমার একটা শিক্ষা দেওয়া দরকার। তোমার ফ্যামিলি মনে হয় ঠিক না, বুঝো নাই? যাই হোক, শুভকামনা তোমার জন্য রইলো। যা করো ভালো ভালো করো, হ্যাঁ। এইভাবে আর এইসব ভাষায় সোশ্যাল মিডিয়ায় বললো না, তার কারণ ছোটো বাচ্চা সবাই দেখে, হ্যাঁ, ওই মোবাইল সবাই এখন দেখে। সে জায়গায় তোমার এই ভাষাগুলো ব্যবহার করা ঠিক না। তো প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, কথাগুলো যদি আমার ঠিক বলে থাকি আর ভুল হয়ে থাকে, তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। ধন্যবাদ।